বাজানরে এবার দিলটা নরম করে আমার মালিককে দেখাইয়া দাও। মালিক রে, মা বাবার হক আমি কি দিয়ে আদায় করব মালিক? মার মত দরদি যুব, মার মত দরদি ভাইজান এই জমিনে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। বাবা বলে ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। এ নোয়াখালীর যুবক ভাইরা রে, এই মাজমার মধ্যে আমি তোমার কেমনে মা বাবার হক সম্পর্কে ওয়াজ করে বুঝাইয়া বলবো ভাইরা? আমি তো 12 বছর বয়সে মা হারাইছি। মায়ের কষ্ট বুকে নিয়ে বড় হয়েছি। আমার নবী নিজেই বলেছে, সাহাবীরা আমি নবী তোমাদের মা বাবার হক সম্পর্কে কি ওয়াজ করে শোনাবো? আমি নবী তো জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই গো। বাবা বলে কারে ডাকবো? বাবা বলে কাকে ডাকবো? সে বান্ধব তো আমার না। মায়ের আদর 6 বছরে হারায়া আমি যাই। ইয়া আল্লাহ, হাত দুটা উঁচু করে আল্লাহর জোরে একটা ডাক দেন তো। দেন, জোরে ডাক দেন, ডাক দেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আল্লাহ দেখো, এই 2 দিন ব্যাপী মহাসম্মেলনের প্রথম দিনে শেষ রজনীতে, শেষ সময় তোমার পাগলগুলি জানি না কে কার আশা নিয়ে বসবে। আল্লাহ যারা গুনাহ মাফের আশা নিয়ে বসবে তাদের জীবনের গুনাহ মাফ করে দিবা। জানি এখানে যুবক ভাইরা অত্যন্ত ভালো মানুষ, এর অধিকাংশ ছাত্র মানুষ। আল্লাহ এই মাহফিলকে আপনি নাজাতের ওসিলা বানায় দেন। আজকে এত বছর ধরে মাহফিলটা হচ্ছে, জানি না এই মাহফিল যারা শুরুতে ছিল আজকে অনেকে কবরে বাসিন্দা হয়ে গেছে। আজকে আমরা আছি, কালকে আমরা নাও থাকতে পারি, কথা ঠিক না? অতএব যারা হাঁটাচলা করছেন ভলান্টিয়ার ভাইরা এদেরকে ঘাট ধরে হয়তো প্যান্ডেলের থেকে আধা কিলোমিটার দূরে নেন, অথবা এমন একটা জাতা দেন, এই যে বেড়ে হে বেড়ে মগায় আর উঠবি কান ফাটালাম থাপড়ে একবারে তামসা করতে আইছ। এই যে দুল্লা ভাইয়ের পোলা বো, আল্লাহু আকবার জোরে বলেন তো। এই যে তালবেলে আমরা যাইস না, আলেম কি হবি তা বুঝে লাইছি। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কর। এক চাচা আখ করে দিচ্ছে, এই বুড়াগুলা কথা কও না, কালকে তো ঠিকই 4 দোকান বই আমার বাস দেবা, যে বক্তকটাও ছিল
আমাকে মতো বক্তা হাজির করে দেখছো ঠেলা কারে কয়? মারহাবা বলেন। যারা হাজির করছে আল্লাহর হুকুমে ওরা জানে যে কতটুকু তেল মোবিল লাগছে আমার আনতে। হাবিবুর রহমান সিদ্দিকীরে যে আনতেছে কালকে বেটা গো 5 কেজি সর্ষের তেল লাগছে। এত সহজ বক্তা হাজির করা এখানে। এই যে দেখেন কত সুন্দর হাসাই কাদাই, কি সুন্দর। আবার যদি ওয়াজ খারাপ হয় কালকে এই বুড়া চার দোকানে বই করবে বুঝছি ও দায় ছিল আমার পীরের বাস দিয়ে ধুয়ে গেছে, আসছিল বেটা আমার দলের এক কেলে বাস দিয়ে ঢুকাই ধুয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? হালাকি আমাদের হাজির করা যদি কত কষ্ট ওই চান্দু চাচাই জানে না। অতএব একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। এই আল্লাহ আছে না নাই? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? যদি বিশ্বাস হয়ে থাকে এখানে এমনও আল্লাহর কুতুব আছে ইশারের নামাজটাও পড়ে নাই। তুমি না কইলো ঠিক আমি জানি, বেটা নয় খেলে লেগানি আহি না। জোরে কথা বলতে হবে। নামাজ পড়া ফরজ না গরজ? বাংলাদেশে এক শ্রেণীর পীর আছে কয় নামাজ লাগে না। এই হালারে মাইরা একবারে বোলার নদীতে ফেলাই দিতে হবে। কথা ঠিক না বে ঠিক? জোরে কথা বলতে হবে। বাংলাদেশ আলেমুল আমার এখন বাংলাদেশ, বাংলাদেশ তাবলিগওয়ালাদের বাংলাদেশ, বাংলাদেশ দাড়িটুকুওয়ালাদের বাংলাদেশ, বাংলাদেশ সরমনে শায়েখের আল্লাহর বাংলাদেশ। ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে জাগায় পিড়ে উল্লা বানায় ফেলবো। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। কি তাকবীরদের মধ্যে কেউ নাই? এ বাহ বাহ, কি যাও খাওয়ার দল, কি কয় না কয়। এ প্রথম তাকবীর কে দিছিল? খারাপ তো চান্দু মারো জোরে। ঠিকই হয়েছে রা চেঙ্কাম বাকালা চিরে সাই নাও কইলাম একটু মারহাবা বলো। এই কোরআন কার? জোরে আল্লাহ নাম আসতে বলে বোবা হয়ে মরবে। আমি শেখ হাসিনা খালেদার নাম নিতে কই নাই। কোরআন কার? মাইকেলা কইরে টন বেজ বাড়া মাস্টার বাড়া তুই সাতার মাউত লই আইসর এই বড় মাহবিলে দিতে। বেড়া টাকা কামাবি ভালো মাউত দিয়ে কামা, বদনাম করবি না খবরদার। জোরকার মারহাবা। এবার বলেন আলোচনা যত সময় চলবে আল্লাহ আমাকে দিয়ে করাবেন, আপনারা থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। আমি দেখি নেই, চোখ বুঝে রয়েছি। আমি জানি উল্টা পাল্টা হইব, কারণ আমি তোর এলাকায় হাসি নেই। আল্লাহ, তবে আমি জানি যারা বসছেন একজনে ওঠার আর সুযোগ নেই ইনশাল্লাহ। মারহাবা বলে আলোচনা চলবে যত সময়। আবলে নিয়ে তো শুনবেন তো, যে উঠতে যাবে আর লুঙ্গি টেনে ধরবেন। ও যায় যাক লুঙ্গি থাকবো। রেডি? লিল্লাহে তাকবীর। এ টন বাড়াইতে কইছি। লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বলো। আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো বিশ্ব নবীর শত্রুরা লিল্লাহে তাকবীর। মস্ক করাই দিলাম। পরে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ। আল্লাহ আপনার মাহফিলে, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি
আজকের মাহফিলে যারা আমার আগে ওয়াজ করেছেন, অনেক বড় বড় উলামা ইকরাম, আসলে সব প্রধান বক্তাগুলো এক মাঠে হাজির করছে। এই বেটাকে গিরায় জোর কত আল্লাহ জানে, আমাকে একজন হাজির করতে পারে না, আর সব হাজির করে লাইছে। মারহাবা কর। আসলে এদের জন্য দোয়া করা উচিত, বিশেষ করে নাসির ছেলেটার জন্য দোয়া করি আমি। কিন্তু ওরা দেখে আমার পছন্দ হয়েছে, কিন্তু দাড়ি নাই, এর লোক আমার মেজাজ কো এই ও দাড়ি না রাখলে আর কোনো বক্তাইব না। আমি হাফিজুর লোক আজকে কথা কম, ও টাকা খরচ করে সবকিছু করে, রসুলের সুন্নাত নাই, কিরম দেখা যায় দেন তো, নগেন বাবুর মতো দেখা যায়। নামটা কি সুন্দর, নাসির। মারহাবা বললেন না? আল্লাহ ওর মুখে জান্নাতের একটা সাইনবোর্ড দিয়ে দাও, মান কাতা লিহিয়াতি কান্নামা উনুকিহি। তুমি কি জানো নাসির, যে ব্যক্তি দাড়িতে বেলেট লাগায় সে নবীর গলায় বেলেট লাগায়। নবীর গলায় বেলেট লাগাইয়া তুমি ওয়াজের এত বড় আয়োজন করো, আমার মনে হয় মায়ের একটা মাটিতে পারবে, সব তোমার কপালে পড়বে। অতএব দাড়িগুলো রাখুক, জোর করে আমিন। আর না রাখার পিছনে কারণও আছে, ব্যবসা বাণিজ্য করে, বউ এখনো যুবতী, বউ মনে না ঠা করে। আর বউ তো জানি আমার ভাগ করে খাওয়াইছে, এর কাছে আমার দাবি থাকবে, আপনার স্বামীর যদি আপনি দাড়ি রাখাইতে পারেন, মা আয়েশার গাড়িতে জান্নাতে যাবে। এত বড় একটা পাম দেওয়ার পরে মনে হয় নাসির আজকে গলা চিপে ধরবো, দাড়ি না রেখে বেটা তুই আর সামনে আগাবি না। মারহাবা বলেন। যা কিছু বললাম আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। এবার আমার দিকে তাকাবেন, আমাকে একটা সুন্দর বিষয় দেওয়া হয়েছে, কি জানি, হ্যাঁ, মাতা পিতার কর্তব্য না? মারহাবা বলেন। আসলে বিষয় ভিত্তিক আলোচনা দিলে সবচেয়ে একটা প্লাস পয়েন্ট কি হয় জানেন? অন্তত ওই বিষয়ের পরে আপনারা কিছু জানতে পারলেন। তা নাহলে আমি আজকে আওয়াজ করে গেলাম একটা হাফেজুর রহমান সিদ্দিকাই ওইভাবে শুরু করলো, আপনি কবির মতো কালকে শুনছি ইলিয়াস রহমান জাহাদি ভুলে গেছে, ঠিক না বেঠিক? বিষয় দিয়ে দেশে খুব খুশি হয়েছি। শুধু আমার সাথে বলতে হবে, পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষের যাকে আল্লাহ বানিয়েছিলেন তার সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে, আমি আয়াতটা পড়ি আমার আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। আমি যখন আয়াতটা পড়বো, আপনার গায়ে যত শক্তি আছে শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ وإنك لعلى خلق عظيم। কথাটা কার? জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। একসাথে এখনো মুখটা খোলে নাই। এ বুড়া মরার চিন্তা নাই, বুড়ির লগে লাগলি এক সপ্তাহ ছোড়ো না, পানও দিলেও খাও না, ভাত দিলেও খাও না। এখানে ভাইয়া বাতবের মুরগি রয়েছে কেন? জিত খালি বুড়ির লগে দেহ আর হুজুরের লগে দেহ না। এই সমস্ত বুড়া গুলা দেখবেন যত গিবাত শেখায় সব মসজিদের বারান্দে বা ইমাম সাহেবের খালি বাস দেয়। ঠিক না বেটি? ওয়াজের মাঠে ভাইয়া ফার্মের মুরগি হয়, ওয়াজের মাঠে বসে আমার মালিককে দেখায় দেবেন এটা কোরআনের মজবা। হাফাতহুমুল মালাইকা গশিয়াতুমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। আমার আগের বক্তা নাসিরউদ্দিন বলে গেছে আনসারী, এই বাগানটা 2 দিনের জন্য আমার আল্লাহ দলিল করেছে জান্নাতের বাগান হিসাবে। এখানে যারা বসবে, যারা শুনবে, সবাই জান্নাতি মানুষ। এই গ্রামে কিন্তু লোক কম না, সবাই ওয়াজে আসতে পারে নাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহ যাকেই কবুল করেছে তারাই আসতে পেরেছে। আমার মন কেন জানো বলে আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবে। দেখেন না, 1 কোটি চোখের পানি ফেলাই, দেখেন না মাওলার কাছে। এবার জান, এই পুরো বডির মধ্যে আমার আল্লাহর কাছে 2টা জিনিস দামি। কয়টা? জোরে ক, আরো জোরে। হুজুরা কত কেন? হুজুরা কয় না, আমরা কোন রামাগোটা খায়, পেন্টু খুলে খায়। কিছু কিছু লোক আছে এরা খালি হুজুরকে দোষ দেয়। হুজুরা যখন দাওয়াত পায় আর যদি মুরগির তরকারির গিরান পায়, এ আস্তে আস্তে করে ঢোকার লগে লগে পায়জামার গিট্টু খুলে টাইনে
মানে পুরা পরে রক্ত আর বাসায় খাওয়ার না লাগে, এরকম কিছু বদমাইশ আছে না? খালি হুজুর গো বদনাম, খালি হুজুর গো বদনাম, ঠিক না বেঠিক? এমন এক বদমাইশের পালা আমি বললাম, সে আর্মির অফিসার, সে খালি কয় হুজুর আপনার পরে পরে গেলে পেন্টু খুলে খান কেন, লুঙ্গি ঢিল দিয়ে খান কেন, পায়জামার ফিতা খোলেন টানেন দেহি। আল্লাহ রাজা কাম হেল্লা করে রেডিশনে, আর্মিদের একটা রেডিশনে ইফতারি দাওয়াত পাইলাম। তো ওর পেট আবার এরকম গ্যাস সিলিন্ডারের মতো মোটা। তা আমি দেখি তুই আজকে কি করস, আমি দেখি 17-18 পদের ইফতারি দেখ কে ও হোটেল, আর্মি হোটেলে বইয়া ও দেখি কি বেল খুলতেছে চাইনা টেনা, মানে টেবিলের ভিতর নিচে মনে করছে আমি দেখিনি একটা টান, কি বদমাস টানে কি নিচে দিকসাই দেখো বেল খুলতেছে, মানে ডিল দিতেছে পেট। আমাকে এই জুমাই আমি কম, আমরা বলে ফিতা খুলে খাই আর তুমি বেল খুলে খাই ব্যাস খা, তোরে মরার আগ পর্যন্ত খাইছি আমি। মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি, যারা আলেমকে সম্মান করলো নবী বলেন সে আমারে সম্মান করলো। কোন আলেমান আও মুআল্লিমান আও মুস্তাআমিলান আও মুহিব্বান, এটা আমার বাপের বানানো কথা না। আমি নোয়াখালীতে গোপালগঞ্জ আর কেরানীগঞ্জ থেকে নিয়ে আসি নাই। বিশ্ব মানবতার শান্তির দূত নবী বলেছেন, কি বলেছেন? যে ব্যক্তি আলেমকে সম্মান করলো সে আমি নবীকে সম্মান করলো। আর আমার গোটা জিন্দেগিটা উম্মতের জন্য মডেল। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আমার গোটা জিন্দেগিটা আমার উম্মতের জন্য মডেল। আজকে নবীর আদর্শ যদি আমাদের সমাজে বাস্তবে রূপান্তরিত হতো, আজকে আমাদের দেশের অবস্থা এই অবস্থা হইতো না। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন, আরো জোরে। আমরা হক কথা কইলি তো আমাকে নিয়ে নিয়ে জেলখানায় গরম ডিম দেন, ঠিক না? যেই জমিনে আলেমের চোখের পানি ঝরবে ওই জমিনে আল্লাহর গজব আসবে। আইজ আসুক, এক সপ্তাহ পরে আসুক, আর 1 মাস পরে আসুক, আর 1 বছর পরে আসুক, আসবেই, ঠিক না বেঠিক? সরমনার শায়েক তার রক্ত যেদিন ঝরে কেঁদে কেঁদে মালিককে বলছিল, মনে রাখবেন আলেম আমার চোখের পানি আল্লাহ সব সহ্য করতে পারে, আলেম আমার চোখের পানি সহ্য করতে পারে না। কারণ আলেমদের সাথে আমার মওলা ডাইরেক্টলি সম্পর্ক। এই যে হুজুর বসে আছে সারাটা জীবন কোরআনের পিছনে হাদিসের পিছনে সময় লাগাইয়া আজকে বসে আছে, সম্মানের পাত্রে বসে আছে। মরার সময় দেখবেন সম্মানের পাত্র হয়ে যাবে। এদের জামানায় এদের জানাজায় হাজার হাজার মানুষ আসবে, আর তোমরা দুনিয়ার দামি হতে পারো, তালাশ করে দেখবা যেইগুলা জানাজায় আছে একটাও ঠিক মতো ওযু করছে কিনা তাই তালাশ করে দেখো। এই মুসলমানের পোলায় দিকে তাকাও, সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহ কোরআনে বলতেছেন, وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। একমাত্র কেবলই মাত্র ওয়াকাযা, সিদ্ধান্ত তোমার রবের। ওয়াকাযা রাব্বুক, একমাত্র কেবলই মাত্র তোমার রবের সিদ্ধান্ত, ইবাদত হবে একমাত্র আমার জন্য। এই মাথাটা নত হবে আমার জন্য। কার জন্য? দুনিয়ার কোনো মানুষের সামনে মাথাটা নত হবে না। কিন্তু আমার ইবাদতের পরেই একটা বস্তু, একটা মাখলুকের সামনে মাথা নত হবে না, কিন্তু তোমার হাতটা, রহমতের ছায়াটা তাদের কাছে নেওয়াত করে দিবে। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সে হলো তোমার মা বাবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। হ্যাঁ, এই মা বাবার একজনকে যদি পেয়ে থাকো তাও জীবন দিয়ে দিবা তাদের জন্য, 2 জনকে একসাথে পাইলে তাও জীবন দিয়ে দিবা। আমি রবের জান্নাতে ঘুমায়ে থাকবা। জোরে বলো আল্লাহু আকবার, জোরে বলেন। বাজানরে এবার দিলটা নরম করে আমার মালিককে দেখাইয়া দাও। মালিক রে, মা বাবার হক আমি কি দিয়া আদায় করবো মালিক? মার মত দরদি যুবক, মার মত দরদি
ভাইজান এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি, বাবা বলে ডাক দিলে গো আল্লাহ খুশি। এ নোয়াখালীর যুবক ভাইরা রে, এই মাজমার মধ্যে আমি তোমারে কেমনে মা বাবার হক সম্পর্কে ওয়াজ করে বুঝাইয়া বলবো ভাইরা। আমি তো 12 বছর বয়সে মা হারাইছি, মায়ের কষ্ট বুকে নিয়ে বড় হয়েছি। আমার নবী নিজেই বলেছে সাহাবীরা, আমি নবী তোমাদের মা বাবার হক সম্পর্কে কি ওয়াজ করে শোনাবো? আমি নবী তো জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই গো। বাবা বলে কারে ডাকবো, বাবা বলে কাকে ডাকবো, সে বান্ধব তো আমার না। মায়ের আদর 6 বছরে হারায়া আমি فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر। الله أكبر। সাহাবীরা রে, আমার মালিক আমারে ডেকে ডেকে বলছে, নবীজি আমি আপনার এতিম অবস্থায় কেন পেয়েছি জানেননি? আমি সারা দুনিয়ার এতিমদের আপনার সম্রাট বানাবো। আল্লাহ দেখো, মাহফিলের শুরুতেই যাদের চোখ ভরা পানি, এদের কার জানো জনম দুঃখিনী মা, কার জানো জনম দুঃখ মেয়া বাবা দুনিয়ায় নাই ঘুমানি। এদের জীবনের সব গুনাহগুলি তুমি মাফ করে মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। কলিজার ভাইরা, সিদ্ধান্ত রবের, ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য, খেদমত হবে মা বাবার জন্য। কথা ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার জোরে বলো তো। মা বাবার খেদমত ছাড়া দুনিয়ার কোন অলি আজও পর্যন্ত অলি হতে পারে নাই। এ নোয়াখালীর যুবক, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমার ওয়াজ ইউটিউবে শুনছো, জানি না কমিটি আমারে কেন মা বাবার হক সম্পর্কে দিছে। মা বাবার হক আমি কি ওয়াজ করবো? আমি তো আমার মায়ের হক কোনোদিন আদায় করতে পারি নাই। তোরা যদি আমার বন্ধু হইতে চাস, নোয়াখালী আর জীবনে আসবো কিনা জানি না, এই চৌমোহনীতে আর আসবো কিনা জানি না, তবে একটা সাক্ষী রেখে যাই, যদি আমার বন্ধু হইতে চাস, আমি যেরকম মা মা কইয়া সারাটা জীবন কাঁদছি, তুইও নামাজের মধ্যে মা বাবার জন্য দোয়া করে বেশি বেশি চিল্লাবি আর কানবি। এই কোরআন ধরে বলে গেলাম, আমার আল্লাহ স্পেশালিস্ট একটা দোয়া শিখাই দিয়েছে কোরআনে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা যত বেশি বেশি পড়বি, আমি মালিক রহমতের ছায়াতলে তোরেও নিব, তোর মা বাবারও নিব। আল্লাহু আকবার জোরে বলেন তো। রাসূলের একজন সাহাবী ছিলেন ওয়াইস কুরুনি, মারহাবা বলেন। নাম কি? জোরে কন, আরো জোরে। রাস্তাঘাটে দোকানপাটে যে যুবকগুলা দাঁড়িয়ে বসে আছে, যে ছেলেগুলো তোরা 4 জন যাইস না, ওনে
তোরা সাইডে যাইস না, তোরা গেলে কিন্তু বিশ্বাস কর রাস্তা দিয়ে গাড়ি চলে। বেড়ে জন খারায় বছর বয়ে পর মগা হেনে ব ভলান্টিয়াররা কই ধাক্কা দিব হতই দুই সাইডে রে, ও সাইডে গেলে কিন্তু লুলয়ে মরব কয়ে গেলাম। বয়ে পড়ছে ডরে মারা বাগল। আল্লাহ এখনো থিয়া দিয়ে দুইটা খারাই দিছে, ধাক্কা দে। বাড়িতে বলেছে মা 100 টাকা দাও ভাড়া দাও, আর শুনতে যাইতেছি ইলিয়াস রহমান জিয়া দিয়েছে। বোর কাছে বলেছে 50 টাকা। এখন বর্তমানে ব্যাংক তো বউ, ঠিক না বেঠিক? আর নোয়াখালী পোলাপানের বউ ছাড়া কিছু চিনে রে ভাই। মা বাবার সম্পর্কে কি ওয়াজ করবো? মা বাপরে 10 টাকা ট্যাবলেট কেনার পয়সা দেয় না, বোর কাছে লাখ লাখ টাকা পরে দেয়, ঠিক না বেঠিক? বউরে ব্যাংক বানাইছ, বউ তোর একদিন থইয়া ইচিং কিম পাখা চি 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 যাইব গা, ঠিক না বেঠিক? মা বাবার নামে খরচা করবি, বউ জীবন অতিরথিয়া যাইব না। বলে তো আল্লাহু আকবার। এই বেটা ভালো করে বুঝবা, যেই বাবা যেই মা তোরে আমার জীবন দিয়ে ভালোবাসলো, আজকে সেই বাবা মারে তুইয়া বোন নামে ব্যাংক বানায়, ঠিক না বেঠিক? জোরে কর। খবরদার, বিভিন্ন নামে ব্যাংক বানাইতে ব্যাংক ব্যালেন্স করতে আমি না করব না, কিন্তু মা বাবার নামেও করিস, মার নামেও করিস। রসুলের সাহাবের নাম ছিল ওয়াইস কুরুনি। নাম কি? নাম শুনছো না? রসুলের মাক্কি জিন্দিগিতে ওয়াইজের সাথে দেখা হবে হবে ভাব। ওমা মা ওয়াইস, ওমা মক্কায় এমন একজন নবীর আবির্ভাব হয়েছে শুনতে পাইলাম, আমার চাচা কালেমা পড়ে আসছে, যারে দেখলে বলে ক্ষুদা লাগে না। আমি আর ওয়াজি করব, আমি শেখ হাসিনা খালেদার কথা কই নাই। জায়গাটা জায়গায় রাখিস। আমি আবার বলছি, আমি আমার নবীর এক একটা প্রশংসা করব, তুমি সারা দুনিয়া কাঁপাব। আল্লাহু আকবার দিয়ে রেডি রাখো। ও মা, বাক্কা শহরে তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম কি? ধরে কোন এই সামনে আহতার এর কাছে খাবা তুমি আমার তুই দিগাও। এই মক্কার নাম কি? শোনো কোরআনে কি বলে, ভাবতেছেন বানাই করতেছি? ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর বাক্কা শহর অবস্থিত। এটার নাম মক্কা না, নাম কি? জোরে কও, আরো জোরে। জোরে হলো না? ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে বাক্কা। ঠিক আছে চলুক, এটা বাতার বুতার দাও। এই মুসলমানের সন্তান এবার তাকা। ওমা, বাক্কা শহরে এমন একজন নবীর আবির্ভাব হয়েছে, নাম তার মুহাম্মদ, আহমদ, মাহমুদ, শাফি, কাফি, রহমান, রহিম, 99টা নাম তার। মা শুনলাম তারে দেখলে বলে ক্ষুধা লাগে না। আল্লাহ যারা আল্লাহু আকবার আসতে কইছে বাড়ি ঘর তুমি চিনো। আবার আমি বলছি, ওমা মক্কায় এমন একজন নবীর আবির্ভাব হয়েছে, যারে দেখলে চোখের জ্যোতি বাড়ে। ওমা মক্কায় এমন একজন নবীর আবির্ভাব হয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, স্রষ্টা সৃষ্টি পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী বলেছে। ওমা সে হাসলে মনে হয় মুক্তার দানা ঝরে। ওমা সে কাঁদলে মনে হয় জান্নাতের প্রতিটা কওয়ার ভিতরে মুক্তার দানা ঝরতাছে। এমন একজন নবীর আবির্ভাব হয়েছে শুনতে পাইলাম। সে ঘুমায় থাকলেও তার অঙ্গ প্রত্যঙ্গ মাওলার জিকির করে। মা কয় তুই এমন ভাবে প্রশংসা করতেছিস লাগে যেন তারে দেখছ। এই ক্যামেরাম্যান বসদুল্লাহ ভাই, উল্টাটা কইলে রাগ করবো, আমার বিরুদ্ধে উল্টা পাল্টা ছাড়বো, কারণ বাংলাদেশে কিছু বেজরমা মিডিয়া আছে, কথা কর না কেন? এগুলার আমি আইতে কইছি আসল ভালো কথা, পুরা ওয়াজ সরবে। যদি কাটিং করে ছাড়স, আল্লাহ যেন তোর মা বাপরে স্টপ করে মেরে দেয়।
তোর পোলাপান জানি জীবনে একটা আলেম না হয়। কি দুঃখে কই জানেন, আগে হনে নেই কোরআন বুকি নিয়ে কই এ মিডিয়ার গোষ্ঠী শোন, ব্যবসা করবি আমাকে দিয়ে কর, দোয়া করি আল্লাহ তোকে এমন পরিমাণ ব্যবসা দিক যেন তোদের সন্তানগুলো নেককার হয়। আজকে মিজান রহমান আজহারী তার জীবন থেকে 5টা বছর চলে গেছে বাংলাদেশে এই মিডিয়ার কারণে। কথা কর না কেন? সরমনার শাহেক কোথায় কি কইছে, শেখ হাসিনার বাস দিছে, খালেদারে বাস দিছে, ইরশাদরে বাস দিছে, এটা মিডিয়াই প্রকাশ করছে। ধরা খাওয়াই দিছে বেড়ারে। মামুনুল হক জেলখানায় গেছে 3টা বছর এই মিডিয়ার কারণে। আল্লামা সাইদি অন্ধকার কুঠিরে 13টা বছর কাটাইছে এই মিডিয়ার কারণে। আমরা চাই না আর তোকে কারণে জেলখানায় যায় আর আমার মারে তুলে বকা দেখ। দেখবেন ওয়াজের ভিতর ওইটাই সারে যেখানে আমি বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছি, ওইটাই সারে যেখানে আমি হাসির ওয়াজ করছি। আমি কি 1.5-2 ঘন্টায় হাসির ওয়াজই করছি? আমি কি মৌলার কথা কয়ে কান্দাই নাই? আমি কি নবীর কথা শুনে কান্দাই নাই? তুই যে 2 মিনিট ছাড়লি আর আমার মা তুলে বকলো, পুরা ওয়াজ না শুই না, পুরা গুনাহ তোর হবে। এই জন্য বলছে এগুলা বেজর্মা মিডিয়া। ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে ওকে, আমি তারপর ওয়াজ করবো। রেডি রেডি? তাকা ওইদিকে। এই মুসলমানের সন্তান, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যে ইলিয়াস রহমান জিয়াদি সারা জীবন এখানে আসবে না, হাফিজুর রহমান সিদ্দিকী সারা জীবন আসবে না, এই ওয়াজ কমিটি সারা জীবন এরা বেঁচে থাকবে না। এদের অক্লান্ত পরিশ্রমে জানি এরা যখন ওয়াজ দেয় তোমরা কত ক্রিটিসাইজ করো, এটা ব্যবসা লইছে, এ কি করে, এ হান করে তান করে। তুমি কি জানো এই যে শুরুতেই যারা চিল্লাইলেন আর কানলেন, আমি কোরআন হাতে নিয়ে বললাম একটা লোকের চোখের পানি যদি মাওলায় কবুল করে পুরা মজবা কমিটি সহ সবাই আল্লাহ মাফ করে দিবে। গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ডে। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। তুই জানি এমন ভাবেই দেখতেছ, কইতেছ মনে হয় তুই নবীর দেখেইছ। আমা চাচাই যেভাবে বললো মা, মনে হয় নবীর দেখেই ফেলাইছি। এবার কানবেন, বহুত হাসছেন। ওয়াজের মা কয় তুই কি কইতে চাস? মা তুই যদি একটু আমারে বলতে, আমি একটু নবীরে একদিন দেখতে আইতাম, একদিন মাঝখানে থাকতাম, পরের দিন রওনা দিতাম, 1 সপ্তাহ টাইম দে মা, আমি একটু নবীরে দেখতে আই। ওয়াজের মা বলে নবীরে দেখার লেগে অনেক সাহাবী আছে, তুই যাইতে পারবি না। যুবক তোর পাও 2টা ধরছি, মা কি জিনিস, মায়ের হক কি ওয়াজ করবো তোদেরকে। দেখ নবীর যুগে জন্ম নেওয়ার পরও নবীরে দেখতে পারলো না, একমাত্র মায়ের কারণে। মারহাবা বল। কষ্ট হইব? আজ থেকে মারে ভালোবাসবি তো ভাই? আমার তো মা নাই, আমি কারে ভালোবাসবো ক ভাই? তোদের যাদের আছে প্রাণ দিয়ে ভালোবাসিস, মাঝে মাঝে ওই দুঃখিনীটারে বুকের মধ্যে নিয়ে 2টা চুমা দিস, মাঝে মাঝে বৃদ্ধ বাবাটারে বুকের মধ্যে নিয়ে একটা লুঙ্গি জামা পড়াইয়া বুকের মধ্যে চাইপা ধরে কপালের মধ্যে একটা চুমা দিস। তুই কপালে চুমা দিস নাই, হজরে আসরে চুমা দিস। হজ করতে মক্কা মদিনায় টাকা থাকলে যাওয়া, এবিলিটি থাকলে যাওয়া ফরজ, কিন্তু টাকা না থাকলে তোর জন্য হজ প্রতিদিন। বাবার দিকে তাকাবি, একটা কবুল হজের সওয়াব পাবি, মার দিকে তাকাবি, একটা কবুল হজের সওয়াব পাবি। এইটাই তো মা বাবার জন্য সন্তানের হক। ঠিক না বেটি? এখন কানবি, ওমা যাই মা একটু দেখে আহি, যাই মাঝে একদিন, আমার যাইতে 2 দিন লাগবে, আইতে 2 দিন, মাঝখানে একদিন থাকবো, নবীর একটু পরাণ ভরে দেখবো। ওয়াইজের মা বলে ওয়াইজ রে, আমি মায়ের প্রায় 100-র কাছাকাছি বয়স, বাবা আমারে রাইখা যাইস না, আমি ঠিক মতো ঘুমাইতে পারি না, বালিশটা মাথার নিচে দিলে এমনি কাইট হইয়া পড়ে যাই রে ওয়াইজ। তুই যাইস না বাপ? ঠিক আছে যাবো না, যা, গেলাম না। আমা 3 বছর হয়ে গেল যাইতে পারলাম না। শুনছি কাল গত সপ্তাহে বলে আমার নবী মদিনায় চলে গেছে। মা তুই বললে একটু মদিনে দেখা কইরা, মদিনার এমানের বর্ডার তো কাছাকাছি মা, কুরুল শহর আর এমানের বর্ডার বেশি দূর না, আরো সময় কম লাগবে, আমি যাই। মা বলে না, যাওয়া যাবে না,
যাবো না, না যাবো না, না বলছি না, না আবার যাবি কেন? ঠিক আছে যাবো না। ১.৫ বছর পরে বাতাসে বলতেছে, পাখিতে বলতেছে, ইয়ামানের অলিতে গলিতে কে যেন ঘুরে ঘুরে বলতেছে, তোমরা যারা মুসলমানের খাতায় নাম দিছো তবু নেতা মুহাম্মদকে দাঁত ভেঙে দিছে উহুদের মাঠে। তোর নবী মুহাম্মাদের দাঁত ভেঙে দিছে ইবনে কুমাইয়া। বাজানটা আমি দেখবে এখন আশেকে রাসূল কয়জন আছো? শুধু জিলাফির আশেক, মিলাদের আশেক, আমার এতিম নবীর আশেক কয়জন আছে প্রমাণ হয়ে যাবে। ওয়াইস বলে মারে আর জীবনে কোনোদিন তোকে বলবো না, আর কোনোদিন বলবো না নবীর দেখতে যাব। কেন, কি হয়েছে? ও মা, তুই যাবে যাব বলে যাওয়া হইল না। কে জানো ইয়ামানের রাজধানীতে আঙ্করায় ঘুরে আর বলে, এই কুরুন শহরে ঘুরে আর বলে, মুসলমান নেতা মুহাম্মদ রে মারিয়া দাঁত ভাঙ্গা দিছে। মা, কোন চেহারা লইয়া নবীর সামনে গাল ভরা দাঁত লয়ে যাম? বাবা জান, আমি আপনাদেরকে একটু লয়ে এখন ওদের মাঠে যাইতে চাই গো। এই যে আমার মাথায় যে বাজান চুল দেখতেছেন, এই চুলটা কিন্তু আমি মক্কার থেকে কেটে আসছি। বাজান ২ মাস আগে যখন আমি ওহুদের মাঠে গেছি গো, ১৭ থেকে ১৮ বার আল্লাহ আমাকে মক্কা মদিনায় নিছে। 18 বার কমপ্লিট করে মাথার চুলগুলো দেখতেছেন। আমি এই বছর যখন ওহুদের মাঠে গেছি রে যুবক, তোমাগো সোনাঘাট, তোমাগো কুমিল্লার লাকসামের 2 জন হাজি ওমরার আমার সাথে ছিল। যখন আমি বললাম, হাজিরে এই যে সেই ওহুদের মাঠ, এই যে সেই মসজিদে সুহাদা, এই যে সেই মাকবারে সুহাদা, এখানে 70 জন সাহাবী জান্নাতের মাঠে ঘুমিয়ে আছে। 70 জন সাহাবীর কবর হাজিরা দেখতে চাই। আমি বললাম, সব কবর দেখানো যাবে না, 3টা কবরের আলামত দেখা যায়, শুনিয়া লাউরে হাজি। সবচাইতে বড় লম্বা কবরটা হলো নবীর কলিজার টুকরা দুধ ভাই, আবার আপন চাচা হামজা। মারহাবা বলেন। 2 নম্বরে যার একটা কবর দেখেন, এটা হলো মুসাইব বিন উমাইরের কবর। 3 নম্বরে আর একটা কবর দেখতেছো, এই কবরটা হলো হানজালা। সঙ্গে সঙ্গে আপনাকে লাকসামের হাজিরা চিৎকার মেরে বলে, হুজুর এই যে কি সেই হানজালা? আমার নবীর জন্য নতুন বিবি ঘরে রাইখা বটি লইয়া দৌড়ে আসছিল ওহুদের মাঠে। এ কলিজার যুবকরে, মাত্র 29 বছরের যুবক হানজালা বিয়া করবে 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 করতে করতে 29 বছর বয়সে হানজালা বিবাহ করলেন। হানজালা বিবি নিয়ে রাত্রে ঘুমিয়েছে, ফজরের নামাজও পড়ছে, নাস্তাও করছে বিবির লইয়া। আবার নাস্তার পরে বাবা 11টা পর্যন্ত ঘুমিয়েছি। ইন দি মিন টাইমে কে যেন রাস্তা দিয়ে বলে যায়, গো তোমরা কারা ঘুমিয়েছো? তোমার নবী আর দুনিয়ায় নাই। হানজালা একটা লাথি দিয়া কম্বলটা ফেলাই দিয়ে বিবিরে বলে, বিবিরে আমি তোর জন্য আমার নবীর সাথে যুদ্ধে যাইতে পারি না। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল।
আমি নবীর কেমন ইত্তেবা করলাম, নবীর পায়াও যুদ্ধে যাইতে পারলাম না, আমার নবী বলে শহীদ হয়ে গেছে। হানজালার বিবি একটা দৌড় দিয়া বলে গোসলখানায় যাও, গোসল করে জলদি জলদি উহুদের মাঠে রওনা দাও। আমিও তোমার পিছনে পিছনে আসতেছি, আমি দেখবো যুবক নোয়াখালীর আমার নবীরে কে কতটুকু ভালোবাসস ভাই। হানজালা সবে মাত্র ডিব্বা ভরে ভরে মগ ভরে ভরে শরীরের অর্ধেক ভিজছে। কে যেন ডেকে ডেকে বলে, বুয়া খবর শুনছেন? নবী মরে নাই, আমার নবীর দুইটা দাঁত ভাঙ্গে দিছে। নবীর হেলমেটের রড দুইটা নবীর এখান দিয়ে ঢুইকা এখান দিয়ে বের হয়ে গেছে। হানজালা এই কথা শুনে গোসল লাত্তি মেরে ফেলায় দিয়া ওই ভিজা শরীর লইয়া চুলার পিঠের থেকে বাবা বডি লইয়া দৌড় শুরু করছি। বুখারীর মধ্যে কিতাবুল মাগাজির মধ্যে পাবেন হানজালা নবী কই আছে এই তালাশ করে নাই গো বাবা। হানজালা বিদ্যুতের মতো বডি লইয়া কোবানো আরম্ভ করে দিছে। আসরের নামাজের মাত্র 1 ঘন্টা আগে বিশ্বনবীর রুমা পাহাড়ের পিছনে দাঁড়ায় দাঁড়ায় মাথাটা পুরো ব্যান্ডেজ করা বাবা। এই দাঁত গুলে নবী কথা বললে রক্ত পড়ে। আমার এতিম নবী কথা হা করতে গেলেই পুরা গাল রক্তে ভরিয়ে যায়, কারণ কাঁচা দুইটা দাঁত বেঈমান ভাঙ্গে ফেলাইছে। ও আমার আশেক ভাইরা, নবীর স্কুলে যদি তোমার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে, আমার মতো কার যেন মা নাই গো মা। তোমার মায়ের কবর যাবে এক্ষুনি, মা বয়ে যাবে। আল্লাহ তুমি না বলছো বান্দা, আমি যখন তোর চোখের মধ্যে পানি দেখি আমি মওলার সহ্য করতে পারি না রে। আমি আমার কুদরতি রুমাল দিয়ে তোর চোখের পানিগুলো মুছাইয়া বলি, আর কান্দিস না। তোর মার সামনে কাঁদলে যদি মায়ের অন্তরে লাগে, আমি তোর মায়ের চাইতে দরদি, আমি তোর বাবার চাইতে দরদি। তোর চোখের পানি দেখে আমি সহ্য করতে পারি না। বাবা তোমরা উজানির মাঠে যাইয়া দেখো গো, পাগলগুলা জাহান্নামের বয়ান আরম্ভ হলে কেন লাফালাফি করে জানো নি? এই যে সরমুনার মাঠে ব্যাটারি চার্জ দিয়ে টানাইছে গেছে। চরমুনার মাঠের পাগলগুলি কেন জাহান্নামের বয়ান শুনে লাফায় জানো নি? হে মাহফিলের যুবক ভাইরা, আমার মাওলারে দেখাইয়া দিবা। আমার আল্লাহকে যখন কোন মুমিন একটা ডাক দিয়া বলে, মালিক তোমার প্রেমে পাগল হই, তোমার প্রেমে পাগল হইয়া কান্দি জমিনে, মৌলা তুমি মাফ করে দাও তোমার পাগল। কলিজার টুকরা নোয়াখালীর বাইরা, আজকে 6 ফেব্রুয়ারি আমার মৌলারে দেখায় দাও না। এই নোয়াখালী সোনাই নোয়াখালী চৌমোহনীতে বসে 6 ফেব্রুয়ারি আমার মৌলারে হাত দুটা উঠাই একটা জোরে আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দে। 6 ফেব্রুয়ারি ডাক দে, ডাক দে যুবক, ডাক দে, ডাক দে, আল্লাহরে ডাক দে, পাগল মানে আল্লাহরে ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারা, না জানিয়া করছি গুনাহ জমির। আল্লাহ দেখো তোমার পাগল গুলা লাফায় গো আল্লাহ। নবীর কিছু কিছু সাহাবী ছিল বাবা, এর মধ্যে ছিল হযরতে বিলাল, যায়েদ বিন হারেসা ছিল বাবা। যখনই আমার নবী ইশকের বয়ান আরম্ভ করে দিতেন, এরা হাত মুসরামুসরি করতো আর বলতো,
মালিক তুমি কই, একবার কি তোমারে দেখতে পাবো না? আল্লাহ ময়দানের মধ্যে যারা কান্দে এদের বাবা মায়ের কবর আযাব মাফ করে দিও, এদের জীবনটা সুন্দর করে দিও। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। তাকাও এইদিকে যুবক, আমার দিক তাকাবা, অজরে চোখের পানিগুলো ঝরাইবা। কি বলছে তুমি নবীরে দেখতে পারবা না? আমি কোরআন ধরে বলে গেলাম। জীবনে বন্ধুরে স্বপ্নে দেখলাম, মা বাপরে স্বপ্নে দেখলাম, নবীরে দেখতে মন চায় না? যেই চোখ দিয়ে আমার নবী প্রেম দিয়া কলিজার মধ্যে ঢুকাইয়া চোখ দিয়ে পানি ফেলাবা, কসম করে বলে গেলাম তোমার ঘরে বই এই নবীর একবার স্বপ্নে দেখতে পারবা। আর যে ব্যক্তি আবার নবীর জীবনে একবার স্বপ্নে দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম 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 হারাম। ডিস্টার্ব করবে না, বসো। আল্লাহ কবুল করুক। জোরকাটা আমিন। লিল্লাহি তাকবীর। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোরা ক্যামেরাও লাগাইছর, মোবাইলও লাগাইছর, কত কামাবি? আমাকে দিয়ে কামা, কম কামা, জনগণের কষ্ট কম দে। বসো 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 বসো। আল্লাহ মাফ করে দেন বাবা। থাক থাক বাবা, আরো আজি করবো 10 মিনিট। তাকানের দিকে এর কিল্লে গেলে ভাষাও বুঝি না, কিচ্ছু বুঝি না। চায়না আইসি না সিঙ্গাপুর আইসি, আল্লাহ জানে। কিল্লে কি কিল্লে এই ইস্কের মাঠে আবার হাসায় দিলেন। মারহাবা বলেন। আমি যেদিন থেকে আমার বাবা আমার অ্যাকাউন্টে দোয়া ঢুকাই দিয়েছে সেদিন থেকে আর হাসির রস কম করি। আমার মতো হাসির রস বাংলাদেশে কোনো বক্তা করতে পারে না, এটাও আমি জানি, কিন্তু হাসাই না এখন। আমি জানি আমার মাওলায় কান্নায় বেশি খুশি। ভলান্টিয়ার ভাইরা তোমরা বসে পড়ো, দাঁড়াইদের আওয়াজ না শুনে বসে শোনা সুন্নাত। বসো। মারহাবা বলেন। আমি দেখতেছি আপনাদের চোখে পানি। এই কোরআন বুকিনে ওয়াদা করে গেলাম, ইবাদত হবে আমার রবের, খেদমত হবে মা বাপের। আজ থেকে এই কথাটা পকেটে নিয়ে যাবা ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার। জোরে বলো। মাইকেলা তুই মাইকের আওয়াজ আর বাড়াইলি না? না তুই বাড়া, মাইকের আওয়াজ বাড়া, কষ্ট দিস না আমাদেরকে। প্রতিদিন কথা বলতে হয়, একটু বাড়া বাড়া। বাজান এবার আমার দিকে তাকান। দৌড়ে হানজালা বিদ্যুৎ গতিতে বেঈমান গুলারে হত্যা করে নিজে শহীদ হয়ে গেলেন। জোরে 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 জোরে। 4:45 সময় আমার নবী বললেন, দেখো তো সাহাবীরা, যুদ্ধ যখন এখন বন্ধ হয়েছে, আমি কথা বলতে পারি না, কথা বললে রক্ত পড়ে। দেখো তো কয়জন শহীদ হয়েছে। যায়েদ বিন দাসানা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনতে পাইছি 70 জন সাহাবী শহীদ হয়েছে। বেঈমান গো 70 জন, আমাকে 70 জন। নবী বলে, 70 জনকে এক জায়গায় করে আমার এক নজর দেখাও। আমি এদেরকে জীবনের তোর একটু দেখে এক একজনটাকে একটা সুমা দিয়া কবরে শোয়াই দিই। কারণ আমার আল্লাহ কোরআনে বলছে, আমি আয়াতখানা পড়বো, আপনি সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। রেডি? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। নবী যারা কোরআনকে প্রতিষ্ঠা করতে যায়, নামাজকে প্রতিষ্ঠা করতে যায়, দিন কায়েমের জন্য যারা মারা যাবে, এদেরকে আপনি মৃত্যু বলবেন না। এরা আমি আল্লাহর কাছে জীবিত। ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, আমি কবরে তাদেরকে খাবার দিব। আল্লাহু আকবার জোরে বলেন।
জোরে 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 জোরে। ওরা কবরে যাওয়ার সাথে সাথে জান্নাতের খাবার পাবে, দুনিয়ার আর কেউ জান্নাতের খাবার পাবে না। আমি একটু জান্নাতের মেহমানদের চেহারাটা একটু দেখবো, একটা সুমা দিব। এক এক করে আনা হইল, সাহাবীরা সিদ্ধান্ত করলো সবাইরে আনো, হুজুরের চাচা হামজারে আইনো না। কেন? হামজাকে এমন ভাবে মারছে, বুকটা চিরে কলিজাটা বের করে নিয়ে গেছে, চোখ দুটো উঠাইয়া ব্যাগের মধ্যে লয়ে গেছে। হাত দুইটা কেটে নিয়ে গেছে, পাও দুইটা কেটে নিয়ে গেছে, এমনকি বুখারী তার সে কিতাবুল মাগাজি পুরুষ লিঙ্গটাও কেটে নিয়ে গেছে। এই বিভৎস অবস্থা নবী যদি দেখে, আমার নবী এমনি অসুস্থ, নবীরে আর বাঁচানো যাবে না। নবীর হয়তো ঈসা নবীর মতো আল্লাহ আসমানে নিয়ে যাবে। নবীর সামনে হামজার লাশ আনা যাবে না। নবীর কানে খবর গেল আমার চাচাও মারা গেছে, কিন্তু চাচারে ওরা আমারে দেখাবে না। এবার নবী বললেন ফাসাবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ইয়াকুব আলাইহিস সালাম ছেলেরে পাবে পাবে আশায় 45 বছর সবর করছে, কিন্তু ইয়াকুব নবীর সবর এক পালায় দিলে, এরকম ইয়াকুব নবী 1 কোটি এক পালায় দিলে আমি নবীর সবরের সমতুল্য হবে না। আমারে তোরা ধৈর্য দেখা, আমার চাচারে দেখা, লইয়া আমার চাচারে এবার চিল্লাবার কানবা, আশেকের রাসূল কইজন রাসূল। হামজার কবরটা কেন এত বড় ইশকের সাথে হাজিরা দেখে জানো? আবার নবী চাচার লাশটারে বুকের মধ্যে নিয়ে কয়, চাচা তুমি এই ঠোঁট দিয়া যেই বান্দির দুধ পান করছো, আমিও এই ঠোঁট দিয়া ওই বান্দির দুধ পান করছি। তুমি আমার এক তো দুধ ভাই আর এক তাপন চাচা। চাচা তোমাকে এইভাবে যারা মেরেছে চাচা, আমি তাদের বিচার তোমার কাছে দিলাম। উলামায়ে কেরাম আপনারা জানেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, হামজারে যে শহীদ করছিল বাবা, এই ওয়াহশী ইসলাম কবুল করলো। নবী জানতে পারলেন এই ওয়াহশী আমার চাচার মাথাটা 2 ভাগ করছিল, আমার চাচার কলিজাটা বের করছিল, আমার চাচার হাত পাও গুলা ওর নিজ হাতে পাথরের উপর থুইয়া কাটছিল। আমার নবী এই ওয়াহশীর কথা শুনিয়া বলে, আব্দুল্লাহ ওয়াহশী, আমি তোর কাছে অনুরোধ করে বলছি, তুই কোনদিন আবার সামনে বসে ওয়াজ শুনবি না। আমার আল্লাহ যদিও কোরআনে বলছে, নবী জীবনে যত অন্যায় করবে আমার দরজাটা যেন আমার বান্দা ছেড়ে না দেয়। অশিরে তোর জীবনের গুনাহ মাফ হয়ে গেছে আমি জানি, কিন্তু আমার সামনে যদি তুই বসস আমার চাচার কথা মনে পড়ে যাইব। তুই তো জানোস না আমার চাচারে আমি কত ভালোবাসি। বেঈমান আবু জেহেল আমারে মারার জন্য কতবার আইটেম নিছে। বেঈমান যখনই মারার জন্য আসতো আমার চাচা ডাল হয়ে দাঁড়ায় যাইত। আমার চাচার জন্য মাক্কি জিন্দেগিতে কেউ আমার গায়ে এইভাবে হিট করতে পারে নাই। অশিরে তুই আমার সেই চাচার কলিজাটা কেমনে বের করলি? বাজান এবার আমার দিকে তাকাবার, চিল্লাবা। নবী একদিন সাক্ষাৎকার নিতেছে, বুখারীর শরীফ ফাইজুল বারীর মধ্যে পাবেন। আল্লামা আজিজুল হক বুখারীর শরীফ বাংলায় লেখছে, আল্লাহর কুতুব লেখেন। এই ওয়াহশীকে নবী জিজ্ঞেস করছিলেন, তুই আমার চাচারে কেমনে কেমনে শহীদ করলি? নবী চাচার শহীদের বিবরণ শুনে নবী আমার বেহুশ হয়ে পড়ে গেছিলেন। ওয়াহশী বলে, নবী আমি রুমা পাহাড়ের পিছনে ছিলাম, আমার 1000 দিনার দিয়া ভাড়া করে আনা হয়েছিল আমার বাড়ি আমানে। নবী আমি যখন আসলাম একটাই টার্গেট ছিল, শুধু আপনার চাচারে মারা। কারণ আপনার চাচা হেন্দার বাবা উতবারে মেরেছিল, বাবার প্রতিশোধ নেয়ার জন্য আমার 1000 টাকা দিয়ে ভাড়া করে আনছে।
আমার হাতের মধ্যে ছিল বল্লম, বাম হাতে ছিল ডাল, পিছনের মধ্যে ছিল নবী কয়েকটা তরবারি। একটার জায়গায় 10টা ভাঙবি, তরবারি পাবি, কিন্তু নবীর চাচা হামজার লাশ আমি দেখতে চাই। নবী, আমি টাকার নেশায় অন্ধ হয়ে গেছিলাম, আমি দেখতেছি। যখন শুনতে পাইলাম আপনার দাঁত ভেঙে গেছে, তখন আপনার এই চাচা পাহাড়ের থেকে জাম্পিং করছিল আপনার এক নজর দেখার লাগে। তোরা বলতে পারবি আমার কলিজার নবী কই গো? নবী আপনার শহীদের কথা শুনে হামজা রুমা পাহাড় থেকে জাম্পিং করছিলেন। 12 হাত জাম্পিং করে যাওয়ার পরে হাঁটুতে ভর দিয়ে বসে পড়লেন। আমি ওই সময় আপনার চাচারের পিছনের থেকে বল্লম দিয়া মন্ত্রে আঘাত করছি। আপনার চাচার এখান দিয়ে ডুইকা এখান দিয়ে বের হয়ে যায়। আমি পিছনের থেকে 25 কেজি ওজনের একটা পাথর দিয়ে মন্ত্রে আঘাত করে মাথার খুলিটা শূন্য বিশূন্য হয়ে যায়। নবী আমার মাথা ঠিক রাখতে পারে না। ও হাসিরে, তুই কি নির্মম ভাবে আমার চাচারে পারলি গো হাসি? নবী খালি শেষ না, আমি আপনার চাচার বুকের উপরে বসছি। নবী আমার দাঁত দুইটা শক্ত করে কামড়ে ধরে বলে, আসি রে, আমার চাচা মরার আগে কি কইছিল শুধু আখিরি কালামটা ক। ও আশেকে রাসূল ভাইরা এখন চিল্লাবার কানবা, তুমি নবীরে প্রমাণ করে দাও হামজার মতো নবীরে ভালোবাসো। সঙ্গে সঙ্গে আসি বলে, নবী গো, ওইটা বললে আপনি সহ্য করতে পারবেন না। আপনার চাচা শুধু একটা কথাই বলতেছিল, তুই কে আমার বুকের উপরে আমি জানি না, শুধু যদি পারোস আমার ভাতিজা মুহাম্মাদের কাছে আমার একটু লয়ে যা। আমার নবীর একটা নজর দেখা। নবী, তখন তো আর আমি আপনার প্রেমিক ছিলাম না। এই কথাটা বলার সাথে ওই পাথর দিয়া মুখের উপরে বাড়ি মারলাম, এই ঠোঁট আর দাঁত গুলা থেতরে দিলাম গো নবী। এর ভিতরে হেন্দা দৌড়ায় আসলো, হেন্দাও নিজের হাতে হাত পা গুলা রক ছাড়াইয়া দিল, কোবায়া কোবায়া হাত পা গুলা আলাদা করিয়া জিব্বাটারে টাইনা বাইর করে দিল। রক্তে পুরা বডিটা রক্তাক্ত হয়ে গেল নবী। আমি হসি, পুরা বডিটারে ফারিয়া কলিজাটা বের করে ফেললাম, ব্যাগের মধ্যে ভরিয়া হিন্দার হাতে তুলে দিলাম। নবী আমার কান্দার বলে, হসি রে, তুই জীবনে আমার সামনে আসিস না, কারণ তুই যে বিবরণ দিলি এই বিবরণের কথা আমার মনে পড়বে যখনই আমার সামনে আসবি। ও আমার নোয়াখালীর সোনায়, নোয়াখালীর চৌমোহনীর বাইরা, এবার চিল্লাবার কান্না। আমার নবী এই চাচার বডিটা দেখা একটা শিক্ষার দিয়া চাচার এই থেতলা দাঁতের মধ্যে চুমা দিয়া কয়, চাচা যাও, চাচা যাও, জান্নাতে দেখা হয়ে যাবে। আল্লাহ, তোমার নবীর চাচার কথা শুনে যারা কাঁদছে এদেরকে মাফ করে দাও। নবীর একবার স্বপ্নে দেখার তৌফিক দান করো। হ্যাঁ, তাকাও, 69টা লাশ পাওয়া গেছে, 70টা নাই। হঠাৎ করে মাগরিবের আগ দিয়ে একটা মহিলা দৌড়ে এসে, চুলগুলা আউলা জাউলা, তখনও পর্দার আয়াত নাজেল হয় নাই। উহুদের যুদ্ধের পরে খন্দকের আগে পর্দার আয়াত নাজেল হয়েছে, তখন পুরুষ মহিলা একসাথে দেখা যায়। হানজালার বিবি দৌড়ে আসছে, নবী গো, আমি শুনতে পাইছি আমার স্বামী মারা গেছে। আপনি গত সপ্তাহ, তার আগের সপ্তাহ আমাকে দুজনের বিয়ে পড়াই দিয়েছিলেন। আমার স্বামী অনুমতি চাইছিল, আপনি বলছিলেন বুয়োর হক আদায় কর। আমার স্বামী আপনার অনুমতি নিয়ে যুদ্ধে আসে নাই, কিন্তু যখন শুনছে আপনার দাঁত ভেঙে গেছে, আবার লাথি দিয়ে ফেলাই দিয়া পাগলের মতো দৌড়ে এসে, নবী আমি শুনছি আমার স্বামী নাই, শহীদ হয়ে গেছে।
নবী আমি জানি আমার স্বামীর শরীর অর্ধেক ভিজা, পুরাটা ভেজে নাই, ফরজ গোসল পুরা হয় নাই, আপনার সবাইরে গোসল ছাড়া কবর দিয়েন, আমার স্বামীরে দিয়েন না, আরে অন্তত গোসল দিয়েন। নবী আমার একবার মহিলার দিক তাকায় আর একবার হানজালার লাশ তালাশ করতে বলে দেয়, যা আমার হানজালার লাশ কই আছে, তালাশ করে কোথাও পায় না। উহুদ পাহাড়টা 14 কিলোমিটার লম্বা, 11 কিলোমিটার চওড়া, 750 ফিট উঁচা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এমন কোনো জায়গা নাই সাহাবীরা তালাশ করে না, পায় না। হঠাৎ করে নবী পেরেশান, কই গেল আমার হানজালার লাশ, না হানজালাকে ধরে নিয়ে গেল বন্দি করে। হঠাৎ করে জিবরাইল পিছনের থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যে হানজালা আপনার ভালোবাসার প্রেমের বন্ধনে আবদ্ধ হইয়া বিবির লাথি মাইরে ফেলে দিয়ে আপনার প্রেমে আসতে পারে, ওই হানজালার গোসলকে আমার মওলাই দিতে পারে না, আমার মওলাই দিতে পারে না, আমার মওলাই দিতে পারে না। আবার নবী বললেন, হানজালার কাছে যাইস না, হানজালার গোসল হয়ে গেছে। হযরত আলী বলেন, তখনও আমার শরীরে 80টার উপরে আঘাত, 80টা আঘাত থাকা সত্ত্বেও আমি হানজালার মাথার মধ্যে হাত দিলাম, হাত ঢুকায়া দেখি হানজালার চুলগুলো এখনো জান্নাতি পানিতে ভিজা। এ সাহাবীরা ভালো করে বুঝাও, উহুদের মাঠ থেকে আমার হাতের মধ্যে মেশকাম্বারের ঘেরান আরম্ভ হইল। আমার হাতের মধ্যে যতই নাপাকি লাগতো, গোবর লাগতো, যতই নাপাকি লাগতো, হানজালার মাথার পানি হাতা লাগার পরের থেকে আর কোনোদিন আমার হাতে দুর্গন্ধ হয় না। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা কম। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। তাকাবেন আমার দিকে, একটা লোক উঠবেন, ওয়াজ বন্ধ করে দেব। রেডি? নবীর সাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না? আর মাত্র বাবা 24 দিন পরে মাহে রমজান আপনার দরজায় টোকা দিবে। আমি আইসা পড়ছি, আমি আইসা পড়ছি, তোরা রেডি হো, আইসা পড়ছি। আজ থেকে চোখের পানিতে আমার মওলারে দেখাই দাও, জীবনে আর একটা রোজা ছেড়ে দিবে না। আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার জোরে বলো। নামাও হাত। রেডি? রেডি? মা যাই, মা নবীর একটু দেখে আসি। না আর যাব না মা। কে? নবীর দাঁত ভেঙে দিছে। বয়স, তুই আমারে বেশি ভালোবাসোস না তোর মায়ের বেশি ভালোবাসোস না নবীরে ভালোবাসোস? মা আল্লাহ বলছে, আল্লাহ বলছে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করবা আমি রবের, খেদমত করবা মা বাবার। আমার রবের অর্ডার মা বাবার খেদমত করা। এদিক দিয়ে নবী বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুই মুমিন না যত সম্মত নবীকে তোর জানের চাইতে বেশি ভালো না বলবি, মা বাবার চাইতে, ওয়ান নাসি আজমাইন, সারা দুনিয়ার মানুষের চাইতে। মামা নবীর হাদিসের দিক তাকাইলে নবীর বেশি ভালোবাসতো। আমি কাউরে ছোট করবো না মা, আমি দুজনরে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, বেঁচে থাকলে আবার আসবো ইনশাআল্লাহ তাআলা। আসেন মুনাজাত করি, আল্লাহুম্মা আমিন। উঠেন, হাত উঠেন, ওদিক না, হাত তুলেন, মুনাজাত করি। তুলবো না? এবার আওয়াজ দিতে হবে, দেখা যাবে সত্যিকারে মায়ের প্রেমিক কয়জন আছেন, মার হককে আদায় করতে চান, রোজা নামাজ কবুল করেছেন। রেডি? রেডি? মামা আমি দুজনকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। মা কয়, নবীরও বেশি ভালোবাসোস? হ্যাঁ। আমারও বাসস? কয় হ্যাঁ। ওই যে একটা পাথর দেখা যায় 5 কেজি ওজনের, লয়ে দিকে আনছি আমি, মায়ের অর্ডার। আমার চোখের সামনে তুই পিড়ে পিড়ে দাঁতগুলো ভাঙবি, তাহলে মালেও ভালোবাসা হলো, নবীরও ভালোবাসা হলো। কলিজার যুবক এখন চিল্লাবি আর কানবি। মা কারে কয়, মা কেমন আশিকে রাসূল দেখ। যখন বললেন আমার চোখের সামনে পিটাইয়া পিটাইয়া দাঁতগুলো ভাঙবি,
এবার আমার দিকে তাকানো উলামায়ে কেরাম, ওয়াইস কুরুনি, যারে তোমরা ওয়াইস কুরুনি বলো, নাম তার ওয়াইস কুরুন, শহরে জন্ম নিছি বিদায় ওয়াইস কুরুনি। এইভাবে বাবা মায়ের সামনে পাথরটা দিয়ে এমন জোরে আঘাত করছে, দাঁতগুলা ভাঙছে, মায়ের হাতে দিয়ে কয় নে মা। ওয়াইসের মা বলে, ওয়াইস রে, কোন দাঁত আমার নবীর ভাঙছে আমিও জানি না, তুইও জানোস না। আমি মায়ের প্রায় 100 বছর বয়স, আমার তো গালে একটা দাঁতও নাই, আমি কি ভাঙবো বাবা? কিয়ামতের মাঠে আমি নোয়াখালী চৌবহরির উম্মাদ গুলা যখন দাঁত ভাঙার ওয়াজ শুনে কানবে, ওরা তো আর দেখে নাই নবী দাঁত ভাঙার পরে কি লাফাল্লাফ হয়েছিল। দাঁত ভাঙার পরে আমার নবী আর কোনোদিন গোশত চাবাইয়া খাইতে পারে নাই রে। ওয়াইজ আমি ওদেরকে দেখায় দিব নবীর প্রেম কারে কয় রে, মায়ের ভালোবাসা কারে কয় রে। ওয়াইস মায়ের হাতে দাঁতগুলা দিছে, কাপড়ের আঁচলে বান্ধিয়া, বাজান রে গাল ভরা রক্ত লইয়া ওয়াইস এবার বলে, মা বল আমি কি নবীর ভালোবাসা আছে? মা বলে, ওয়াইস রে, তুই কি ভাবতাছ আমি তোরে নবীর কাছে যাইতে দেই নাই? না বাবা, আমারে ভুল বুঝিস না, আমি তোরে যাইতে না করছি কেন জানোস? আসল কথা আজকে শোন রে ওয়াইস, যখনই তুই গাঠিটা বাইন্ধে রওনা দিতি, নবী আমার চোখের সামনে হাজির হয়ে যাইত। ওয়াইসের মা আমারে দেখার জন্য 100 লক্ষ সাহাবী মদিনায় আছে, কিন্তু তুমি মায়ের দেখার জন্য ওয়াইস ছাড়া আর কেউ নাই। ওয়াইস রে, আমি কি এতই নিষ্ঠুর তুই নবীর কাছে যাবি আমি তোরে বারণ করব বাবা? আসলে আমার নবী তোরে যাইতে না করে, আমার নবী আমার স্বপ্নের ভিতরে বলে, ওয়াইসের মা রে, আমি নবী জীবনে মার খেদমত করতে পারি নাই গো, আমি মায়ের হক আদায় করতে পারি নাই, আমারে দেখার জন্য ওয়াইজের আসার দরকার নাই, ওয়াইজের সাথে আমার রোজে মাহশারে দেখা হইব। এ বাজান এবার চিল্লা আমার কান্না, কিয়ামতের মাঠে আমার মালিক যখন চেয়ারে বসিয়া তোমার আমার সামনে সূরা রহমান তেলাওয়াত করবে, আমার নবী যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, নবী যখন বলবে ইয়াসিন, সর্বপ্রথম তখন ওয়াইস কুরুনের সাথে নবীর প্রথম দেখা হবে। এর আগে আল্লাহ ওয়াইস কুরুনিকে পর্দা ফেলায় রাখবে, পাগলামি করবি তুই, দেন না? এই যে দুইজন পাগল লাফাই লাফাই উঠলো, এরা মাওলার পাগল, এরা ভাইবো না বন্ড, কথা কন না কেন? আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? ওয়াইস রে, আমার আল্লাহর এরকম ওয়াজের মাঠ মিলেই বা রাগ পর্যন্ত পর্দা ফেলায় রাখবে। যেদিন আমার নবী আপনার আমার সামনে ওয়াজ করবে, সেদিন সর্বপ্রথম ওয়াইজ দেখবে। চেয়ারের মাঝখানে বইয়া সবাই তাকায় থাকবে আল্লাহর দিকে, ওয়াইজ তাকায় থাকবে একবার আল্লাহর দিকে, তার নবীর দিকে। সর্বপ্রথম আমার নবীকে ওয়াইজ দেখবে। যখন আমার নবী বলবে ইয়াসিন, এই ভাঙার দাঁত দুটো বাইরে যাবে, ওয়াইজ তখন এই পাগলের মতো একটা লাভ দিবে, মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। তুমি না কইছো জান্নাতে যা চাবি তাই পাবি, আমি প্রথম চাই কিচ্ছু চাই না, শুধু প্রথম একটা উত্তর চাই। দুনিয়ায় যত নবী পাঠাইছিল 1,24,000 মতান্তরে, সবার গাল ভরা দাঁত, সবাই ওয়াজ করলো গাল ভরা দাঁত দেখি, তুমি যারে না বানাইলে, এই জান্নাতের মাঠটা সাজাইছো যার চেহারা নূর দিয়া, তার গালের মধ্যে দাঁত নাই কে? তার গালের দাঁত নাই। বেজান আপনারা জানেন, উলামায়ে কেরাম আল্লাহর কুতুব তার কিতাবের মধ্যে লেখে, আমার আল্লাহ বলবেন তোমরা যারা উহুদের মাঠে ছিলা ওয়াইজ রে উত্তর দাও,
ওয়াইজ বলবে কি উত্তর নিউ শুনবো মালিক, তোমার মুখে শুনতে চাই। ওই ভাঙা দাঁত দুইটা কি তুমি পারো নাই নবীরে ক্যাপ লাগায় দিতে, বান্ধায় দিতে? আমার আল্লাহ বলবে আমার নবীর এই দাঁত দুইটা বান্ধাবার জন্য আমি মালিক বহুতবার নবীরে মদিনায় বলেছিলাম। আমার নবী বারবার বলছে না গো মালিক না, আমার এই ভাঙা দাঁতের কথা শুই না। চৌমুহনী নোয়াখালীতে 6 ফেব্রুয়ারি আবার উম্মত গুলা কালবে, তারা চিল্লাবে আর কানবে আর বলবে নবীজি সারা জীবন কাঁদলেন নবী, সারা জীবন কাঁদলেন নবী উম্মতের লাগিয়া, এখনো কাঁদিতেছেন নবী কবরে শুইয়া। হে আমার নোয়াখালী চৌমুহনীর বাইরে এখন একটু চোখের পানি ফেলায় দেখাও। আমার মালিক ওয়াইজকে বলবো, ওয়াইজ রে আশেক মাসুকের খেলা আজকে আরম্ভ হয়ে যাবে। আমার নবীরে তুই দেখছো রে ওয়াইজ কেমন লাগে? ওয়াইজ একটা শিক্ষার মারবে আর বলবে মালিক রে তোমার বন্ধুর চেহারাটা আরো সুন্দর বানায় দাও, তোমার বন্ধুর দাঁতগুলাই সুন্দর করে দাও। আমার কলিজার ভাইরা, আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই যে ওয়াইস মায়ের কারণে নবীর সাথে জীবনে দেখা হয় নাই গো। এই ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি রে ভাই। আমার মা যখন আমার বিদায় দিয়া দেয় গোপালগঞ্জের জমিনে, ওই নদীর পাড়টা এখনো পড়ে আছে আমার তালবে আলিম বাবাজিরা। এই কোরআন হাতে নিয়ে বলছি, গত সপ্তাহে ওই নদীর পাড় দিয়ে মাহফিলে গেছিলাম, যেইখানে দাঁড়ায় আমার মা বলছিল ইলিয়াস রে নৌকা পার হয়ে যাও বাবা, যাও গৌহারডাঙ্গা মাদ্রাসায় যাও, হয়তো তোমার সাথে আর কোনোদিন দেখা হইব না। কিন্তু আমার সাথে উত্তর দিন ইলিয়াস জীবনে মায়ের হক কেউ আদায় করতে পারবে না। তুই যদি আলেম হস গো বাবা, আমি মা তোরে দুধের দাবি চাইরে দেব। আমার নোয়াখালীর চৌমুহনীর ভাইরা, তোমরা আমার কথায় কান্দো কেন কান্দো জানোনি? এটা আমার ইলমের বাহাদুরি নয়, বাংলাদেশের সব বক্তা জানে। কোন বক্তা বাবা 10 মিনিট 5 মিনিট কান্দাইতে পারে, আমি গুনাহগার 2 ঘন্টা বয়ান করলে 2 ঘন্টায় আল্লাহর পাগলগুলা কান্দে কেন জানো? এটা আমার ক্রেডিট না, এটা আমার জনম দুঃখিনী মায়ের দোয়া ভাই। আমার মা বলছিল ইলিয়াস রে তুই যদি আলেম হস গো বাবা, আমি মা বলে দিয়ে গেলাম তোর কণ্ঠে আল্লাহ এমন কিছু দিছে, তোর কণ্ঠ শুনে কত মা কত ভাইরা কানবে। আমি বিশ্বাস করি নাই রে নোয়াখালীর যুবক, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, পৃথিবীতে যদি মায়ের হক আদায় করতে চাস কোনোদিন মার মনে কষ্ট দিস না ভাই, কোনোদিন কষ্ট দিস না। আল্লাহ দেখো মাহফিল কমিটির যুবকরা কান্দে, আলে বুলাবা কান্দে। আল্লাহ ইবাদত করব, তোমার খেদমত করব মা বাবা। ওয়াইজের মতো মার খেদমত করতে পারবো না, কিন্তু মায়ের কথা শুনে যারা কান্দে ওদের মাকে সুস্থ করে দিবা। আল্লাহ আজকের বিষয় দিয়েছিল 6 ফেব্রুয়ারি সাক্ষী রাইখা গেলাম এই জমিনে, 6 ফেব্রুয়ারি সাক্ষী রাইখা গেলাম কমিটির সিদ্ধান্ত মা বাবার হক আদায় করার ওয়াজ। আমি কি হক আদায় করছি ভাই? আমার জীবনে কোনো হক আদায় করতে পারি নাই, তবে মায়ের একটা হক আদায় করছি। আমার মা 12 বছর বয়সে বলছিল ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইস। হ্যাঁ, হাফিজুর রহমান সিদ্দিকী কালকে আসতেছে, পরে জিজ্ঞেস করবা।
আমি মসজিদের জায়গা কিনা কেরানীগঞ্জ প্রথম হাফেজের নিয়ে দেওয়াজ দিছিলাম, জায়গা অক্ষ করে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদ মাসা খরচ হয়। বাড়ি গাড়ি আল্লাহ আমাকে যে পরিমাণ দিছে আর লাগবো না, আল্লাহ এইভাবে কবরে নিলে যথেষ্ট। শুধু তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমার শুধু একটাই মনের আশা, আমার মা বলছিল ইলিয়াস একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আমার রাত উজাগার করার জাগ্রত থাকা এই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করছি, 2 তলা একটা মসজিদ কমপ্লিট করছি, আলহামদুলিল্লাহ বলেন। শুধু আমার মায়ের একটা ওসিয়াত হক আদায় করার জন্য। তুমি তোমার জীবনে কি হক আদায় করছো জানি না। পৃথিবীর কোন সন্তান নাই, নবীরা পর্যন্ত মায়ের হক আদায় করতে পারে নাই। শুধু তোমাদের 2টা পাও ধরবো, আমার সাথে ওয়াদা দাও, জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিবে না। ওটা হাত ওটা 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 ওটা। আল্লাহ তুমি তাকায়া দেখো 6 ফেব্রুয়ারি হাজার হাজার মানুষ নোয়াখালী সোনাইমুড়ি এবং চৌমোহনী বসিয়া তোমার পাগলগুলা 6 ফেব্রুয়ারি কাঁদছে। আল্লাহ পাগলের মতো কাঁদছে, মালিক উলামা একরাম কেঁদেছে। যারা এখানে কাঁদছে তাদের জীবনের গুনাহ মাফ করে দিও। নামাও হাত। আমার সাথে ওয়াদা দিতে হবে, যতদিন বাঁচবা মা বাবার খেদমত করবা। রাজি আছো না? যতদিন বাঁচবা মা বাবার হক আদায় করার চেষ্টা করবা। মা বাবার জন্য দোয়া না করে কোনো মাহফিল থেকে উঠবা না, ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। এই কলিজার টুকরা যুবক ভাই, 2011 সালে আমি আমার আব্বাকে নিয়ে হজ করছি। 2004 সাল থেকে আমি হজে যাই, উমরায় যাই। 18 বার আল্লাহ নিলেন। এই যে রমজানও যাবো আবার ইনশাল্লাহ বলেন। তোমাদের কথা মনে থাকবে, কারণ রমজানের 1 তারিখ যদি উমরায় যাই তোমাদের কথা মনে থাকবে। আমি তোমাদের বন্ধু বানাবো। এখন 30টা সেকেন্ড ওই যুবকগুলো আমি চাই, আমার আব্বারে যেদিন আমি চলে আসবো বিদায় তপ করে, আলহামদুলিল্লাহ, যখন আমি আমার আব্বাকে নিয়ে চলে আসবো, আজকে রাত্রে বিদায় তপ, কালকে মক্কা ছেড়ে চলে আসবো, আব্বারে কাবা ঘরের সামনে দাঁড় করে, হুজুর আপনি আল্লাহ মানুষ। কাবা ঘরের সামনে 5টা জায়গা আছে, আলহামদুলিল্লাহ বলেন। 1 নাম্বার হলো মুলতাজিম, যেখানে দুনিয়ার অধিকাংশ নবী কপাল ঠেকায় কাঁদছে। মুসাল্লাই নবী, যেখানে আমার নবী ইমামতি করছে, মারহাবা বলেন। হজরে আসওয়াদ, কাবার দরজা, কাবা হাতিম, রুকনি আমিন, এই কয়েকটা জায়গা। আর জমজমের পার আল্লাহর কাছে অনেক দামি। আমার আব্বাকে মুসাল্লাই নবী, যেখানে 7 খান পাথর লাগানো আছে এখনো, যেখানে জিবরাইল দাঁড়ায় দেন, আমার নবীর ইমামতি শিখাইছি, ইমামতি কেমনে করতে হয়। সুবহানাল্লাহ জোরে কম যায় না? আর কয়েক মিনিট পরে তার তোমার কেউ বলবো না সুবহানাল্লাহ কইতে। তাকাও এইদিকে। যখন আমি ও জায়গার সম্পর্কে বরকত আমি জানি, আব্বারে বুকের মধ্যে এইভাবে চাইপা ধরলাম, তাকাও এইদিকে, কোরআন শরীফ চাইপা ধইরা কপালে একটা সুমা দিয়ে কইলাম, আব্বা। আমার আব্বা কিন্তু আলেম না, আমার নানা আলেম ছিলেন, গোপালগঞ্জের সবচেয়ে বড় আলেম। আল্লামা শামসুল হক ফরিদপুরে হাতে করা ছাত্র ছিলেন আমার নানা। আমি তার নাতি। আমার নানার কণ্ঠ এমন ছিল, দাউদ নবীর কণ্ঠ শুনলে পাখিরা পর্যন্ত পিপিলিকা গর্তের থেকে বেরিয়ে আসতো, মাছ মাথা উঁচা করে দিয়ে কোরআন তেলাওয়াত শুনতো। আমার নানার কোরআন তেলাওয়াত শুনেও কোনো মানুষ ঘরে থাকতে পারত। ইমাম থানবীর ছাত্র ছিল, আল্লামা শামসুল হক ফরিদপুরের ছাত্র ছিল আমার নানা। এই মুসলমানের পোলা, তাকাও এদিকে। আমার নানা আমার আব্বার কাছে বিয়ে দিছে। আমার আব্বা একবার চাষা, আপনাদের মতো গরিব, আপনাদের মতো চেহারা বালা না, আপনাদের মতো গরিব মানুষ, কিন্তু আমার আব্বা আমার কাছে জান্নাতের টুকরা। আমার আব্বা কালো, আমার আব্বা আমার মতো সুন্দর না, আমার আব্বা আমার থেকে অনেক লম্বা। এই মুসলমানের সন্তান, আমার ওই কালো আব্বাটা 2টা ছেলে জন্ম দিছে, আলেম। 3টা ছেলে আলেম বানাইছে, আলহামদুলিল্লাহ বলেন। তাকান এদিকে। আমার আব্বা তো আপনাদের মতো বাংলা শিক্ষিত, ইংরেজি শিক্ষিত, আমার আব্বা আলেম না। আমার নানা তারে আপন ভাইবে বিয়ে দিছিল ছেলে হিসেবে, কারণ আমার তো মামা নাই, আমার 2টা খালা, ছেলের মতো বানাবে বিদে আমার আব্বার কাছে বিয়ে দিছে। আমার আব্বা খুব আগের থেকে শান্ত ছিলেন। তো আমি আব্বারে মাঝে মাঝে কইতাম, আব্বা আমার মা ছিল পরীর মতো, তোমার মতো কাইলিয়া বেটার কাছে বিয়ে দিছিল কে? কেটে তোর নানা বাইসে থাকলে তারে কইতা। আলহামদুলিল্লাহ বলেন না?
এই কাইল্লা আব্বাটারে, আমার জান্নাতি আব্বাটারে বুকের মধ্যে নিয়ে বললাম, আব্বা আপনি যদি আমার মাফ না করেন আমার হজ হইব না। কাবাগরের সামনে বসে যখন এই কথা বললাম, আমার আব্বা একটা চিৎকার দিয়ে বলে, আল্লাহ আমি আমার ইলিয়াসরে মাফ করে দিছি। আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা। এই যে আমার ইলেমের বাহাদুরিতে তুমি আমার সুরে কান্দো না, কান্দো আমার বাবার দোয়ায়, আমার মায়ের দোয়ায়। তা নাহলে এইভাবে আলেম কান্দে, তোমরা কান্দো কেন? কান্দো আমার ভিতরে আছে কি? কিচ্ছু নাই। আমি পীরও না, ভালো আলেমও না, আমলও নাই। কেন কান্দো? এই কোরআন হাতে নিয়ে বলছি, এটা একমাত্র আমার বাবা মায়ের দোয়া, আমার উস্তাদের দোয়া। অতএব তোদের দুইটা পাও ধরে বলবো, আমি যদি বলি যুবক, 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 পৃথিবীর কোন রোজা নামাজ আসমানে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যদি মা বাবার বরদোয়া তোর অ্যাকাউন্টে থাকে। আই ক্যান চ্যালেঞ্জ, জিজ্ঞেস কর ফতো আলেমদের কাছ থেকে। তোর হুজুর যদি স্বীকার করে, তোর স্বীকার করতে হবে না? হুজুরের কাছে জিজ্ঞেস করে, আল্লাহর ওলির কাছে জিজ্ঞেস কর, পৃথিবীতে যত বড় বড় পয়গম্বর হয়েছে সবাই মা দোয়ার কারণে তারা পয়গম্বর হয়েছে। পৃথিবীতে যত ওলি হয়েছে সব মায়ের দোয়া। পৃথিবীতে যত বড় বড় আলেম হয়েছে হুজুরের মতো সব মায়ের দোয়া। মায়ের দোয়া ছাড়া কেউ দামি হতে পারে না, যদিও হয়েছে ধ্বংস হয়ে গেছে। ঠিক না বেঠিক? 30টা সেকেন্ডে বলবো, আমি যদি পারি আমার বাবারে বুকের মধ্যে নিয়ে দোয়া চাইতে, লক্ষ লক্ষ হাদিস সামনে, এখানে কোন কোন যুবক আছে আমি তোর বন্ধু বানায় যাব। কেউ হাসবি না, এখন শুধু কানবি আর চিল্লাবি। আমি কসম করে বলে গেলাম, রোজা যদি কবুল করাইতে চাস এই বছর থেকে, রোজা নামাজ কবুল করেছে, বাবার কাছে মাপ চাই না। 30টা সেকেন্ডে বলবো, কার কার বাপ এই মাঠের মধ্যে আছে? কমিটির যুবক অথবা কোন কোন যুবকের বাবাই মাঠে আছে, দাঁড়াও তো। কার কার বাবা আছে? বাপ বেটা একসাথে দাঁড়াও, দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও, কলিজার বাবা দাঁড়াও, এই ছেলেরা দাঁড়া। কার কার বাবা এই মাঠের মধ্যে বসে আছে তুমি জানো না? দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াই থাকো, দাঁড়াই থাকো। কার বাবা এই মাঠের মধ্যে আছে? দাঁড়াও। কার কার বাবা এই মাঠের মধ্যে আছে? দাঁড়াও। কার কার বাবা এই মাঠের মধ্যে আছে? দাঁড়াও। বাপ বেটা একসাথে দাঁড়াও, এই বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও, দাঁড়াও। দাঁড়া ভাই, তোরে আমি বলে দিয়েছে বাইজিদ বুস্তামির মতো অলি হয়ে যাবি। বাইজিদ বুস্তামি এক গ্লাস পানি নিয়ে যদি মার জন্য জান্নাতি হতে পারে, তোর 1 গ্লাস পানি লাগবে না, 2 ফোঁটা পানি লাগবে। তাড়াতাড়ি যুবক দাঁড়া। কার কার বাবা এই মাঠের মধ্যে আছে? দাঁড়া। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি। বাবা যান বলারে বুকের মধ্যে একটা শিক্ষা দিয়ে মৌলার কাছে মাফ করে দিবেন, মাফ চাই দিবেন। আমার আল্লাহ যদি মাফ করে দেয়, আপনিও মাফ করে দিবেন। ধরেন, ধরো, যুবক ধরো, ধরো, বাপরে ধর। কান্দে থাক যুবক, কান্দে থাক, বাপরে বুকে নিয়ে বলতে থাক, আব্বা তুমি আমার মাফ করে দাও, আব্বা তুমি মাফ না করলে বলে আমার কেউ মাফ করবে না। যুবক ধর, 40টা বাবার বুকটা, 40টা বাবার বুকটা, 40টা তোরা ধর। যুবক বুকের মধ্যে চিল্লাইতে থাক আর কাঁদতে থাক। আল্লাহ দেখো কেমনে কাঁদতে। 6 ফেব্রুয়ারি দেখো কেমনে কান্দে এই নোয়াখালী সবরি। দেখো আল্লাহ 6 ফেব্রুয়ারি হাজার হাজার যুবক এই গভীর রাত্রে কাঁদে। 40টা ভাই, 40টা বাবার বুকটা, 40টা জান্নাতের একটা পাটা, জান্নাতের একটা নেমাত। বাপরে 40টা চিল্লা চিল্লা আমার মৌলাই দেখো। এই যাদের বাপ নাই তুমি কার কাছে বাপ চাইবা? তুমি যাদের বাপ নাই কার কাছে বাপ চাইবা? তুমি বয়া বয়া চিল্লা আর কাঁদ ধর, বলো আব্বা আমি কার কাছে বাপ চাবো? দেখো কেমনে কান্দে। আল্লাহ যাদের বাবা নাই তারা বয়া বয়া কান্দে। যাদের বাবা আছে তারা বাবারে মুখে নিয়ে কান্দে। যাদের নাই তারা কার কাছে মাপ চাইবা? যুবক চিল্লা চিল্লা আমার মৌলা কিন্তু চাই রয়েছে। এই 11:30টার সময় চাই রয়েছে। যাদের বাবাই মাঠে নাই, বড় ভাই নাই, এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদ, স্বাস্থ্য ভাই মামাতো ভাই নাই, এক বন্ধু আর এক বন্ধুর সরাই ধরে চিল্লাও আর কান্দ। মুসলমান মুসলমান বুকি নিয়ে যখন কানবা, আমার আল্লাহ মুনাকা করার কারণে মাফ করে দিবে। কোলাকুলি কর, ধর, স্বাস্থ্য বাইরে ধর, মামাতো বাইরে ধর, আপন বাইরে ধর। বাপ নাই তাতে কি হয়েছে? ভাই বাইরে বুকি নিয়ে চিল্লার কান।
আল্লাহ তুমি তাকাইয়া দেখো কেমনে আমি জায়দি বলে গেলাম ইনশাল্লাহ বলেন। একটা লোক নাই তার চোখে পানি নেই, যারা কেঁদেছেন আমি কোরআন হাতে নিয়ে বললাম আপনার বাবা মা কবরে ভালো থাকবে ইনশাল্লাহ বলেন। যুবক উঠবে না এবারে বসো, দোয়া না করে এবারে হাঁটা দিছে বেড়া, ওয়াদা দিচ্ছ না মোনাজাত না করে যাবো না। 12:15 বাজে 30টা সেকেন্ড একটা লোক লাফ দিয়ে দাঁড়িয়ে বলবে এই জমিনটা কার? সারা জীবন এই মাহফিলটা চালাই যাবেন ইনশাল্লাহ বলেন। এই মাহফিল চালাইতে হলে কি পুঁজি লাগবে না? এখানে বাক্স লাগানো আছে, আপনাকে বলা হয় না এই 10,000 20,000 50,000 টাকা দেন, আপনার জনম দুঃখিনী মায়ের জন্য যাওয়ার সময় 100 200 500 টাকা ফেলাই দিয়ে যাবেন। কারণ এই মাহফিলে যখন কানছি, কারণ ওই বাক্স থেকে টাকা তুলেই আমাদেরকে হাদিয়া দেওয়া হয়। আর আলেম ওলামার টাকা কোনোদিন নাজায়েজ রাস্তা খরচ হয় না, মসজিদ মাসা খরচ হয়। গতকালকে সভাপতি জানেন, সে বিজনেসম্যান ছিল, ঢাকা ইসলামপুরে বিজনেসম্যান, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। সে আমার মসজিদে 2,000 টাকা দিয়ে কি বলে জানেন? আমার মসজিদে 3 তলার কাজ চলতেছে আলহামদুলিল্লাহ বলেন। কানতে কানতে বলে হুজুর আমি ইটের বাটার মালিক, কিন্তু মসজিদ করতে পারি না। আপনার মায়ের মসজিদ শোনার পরে আমি আজ থেকে নিয়ত করছি আমিও একটা মসজিদ করব। যে ব্যক্তি মসজিদে 100 টাকাও দেয় সেও জান্নাতি, যে 5,000 টাকা দেয় সেও জান্নাতি, যে 5 কোটি টাকা দেয় সেও জান্নাতি।